মহাবিশ্ব অসীম। আদিকাল থেকেই মানুষ অসীম এই মহাবিশ্বের রহস্য উন্মোচনের চেষ্টা করে যাচ্ছে। একটাই প্রশ্ন, লক্ষ কোটি গ্রহ নক্ষত্র সমেত বিশাল এই মহাবিশ্বে একমাত্র পৃথিবীতেই কি প্রাণ আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই একের পর এক মহাকাশ অভিযান করছে মানুষ। বর্তমান উন্নত প্রযুক্তির সহায়তায় আমরা মহাবিশ্ব সম্পর্কে কিছুটা জানতে পারলেও মহাবিশ্বের বিশালতার তুলনায় তা কিছুই না। তবুও থেমে থাকেনি মানুষ, আর সেই চেষ্টার ফলেই মহাবিশ্বের বিশালতার মাঝে খুঁজে পাওয়া গেল এক নতুন পৃথিবী। গঠন, অবস্থান আর জলবায়ু অনেকটা আমাদের পৃথিবীর মতো হওয়ায় একে বলা হচ্ছে আর্থ 2.0 বা দ্বিতীয় পৃথিবী। 2009 সালে নাসার কেপলার স্পেস টেলিস্কোপ সর্বপ্রথম দেখতে পায় এই গ্রহটিকে। এরপর থেকেই শুরু হয় গবেষণা। দীর্ঘ 6 বছরের পর্যবেক্ষণ আর গবেষণার পর 2015 সালে একে নতুন গ্রহ হিসেবে ঘোষণা দেওয়া হয়। একে নাম দেওয়া হয় কেপলার 452b। এরপর থেকেই শুরু হয় হইচই, কারণ নতুন খুঁজে পাওয়া এই গ্রহ আর এর নক্ষত্রের বৈশিষ্ট্য আমাদের পৃথিবী আর সূর্যের সাথে অনেকটাই মিলে যায়। গ্রহটি একটি নক্ষত্রের চারিদিকে ঘুরছে, যার নাম কেপলার 452 নক্ষত্র। এই নক্ষত্রটি অনেকটা আমাদের সূর্যের মতোই। এর ভর সূর্য থেকে মাত্র 3.7% বেশি। নক্ষত্রটির বয়স 600 কোটি বছর, যা আমাদের সূর্য থেকে মাত্র 150 কোটি বছর বেশি। নক্ষত্রটি আমাদের সূর্যের থেকে 4% বড় ও 10% উজ্জ্বল। এই নক্ষত্রটির অর্থাৎ কেপলার 452 এর সিস্টেমের দ্বিতীয় গ্রহটিই হচ্ছে কেপলার 452b। এই গ্রহটির অবস্থান তার নিজ নক্ষত্রের হ্যাবিটেবল বা গোল্ডলিক জোনে। গোল্ডলিক জোন হচ্ছে কোনো নক্ষত্র থেকে এমন এক দূরত্ব যেখানে প্রচণ্ড গরম থাকবে না, আবার ঠান্ডাও থাকবে না, অর্থাৎ যেখানে জল তরল অবস্থায় থাকতে পারে। যেমন আমাদের পৃথিবী সূর্য থেকে এমন দূরত্বে আছে যেখানে পৃথিবী প্রচণ্ড উত্তপ্ত হয় না, আবার একেবারে জমেও যায় না। কেপলার 452bও তার নক্ষত্রের গোল্ডলিক জোনে রয়েছে, আর এই বিষয়টি কৌতূহল বাড়িয়ে দেয় বিজ্ঞানীদের। গবেষণা আর পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানীরা দেখেন এই গ্রহের সাথে রয়েছে পৃথিবীর অনেক মিল। তাই এর নাম দেওয়া হয় আর্থ 2.0 বা দ্বিতীয় পৃথিবী। গ্রহটির ভূপৃষ্ঠ মাটি আর পাথর দিয়ে গঠিত, আর যেহেতু এটি গোল্ডলিক জোনে রয়েছে তাই এখানে জল থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আর যদি গ্রহটিতে জল থাকে তবে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনাও প্রবল। গ্রহটির ভর পৃথিবী থেকে 5 গুণ বেশি, আর এর অভিকর্ষজ বল পৃথিবীর দ্বিগুণ। তাই এই গ্রহে গেলে আপনার ওজনও হবে দ্বিগুণ। গ্রহটি এর নক্ষত্রের চারপাশে ঘুরে আসতে অর্থাৎ 1 বছর হতে সময় নেয় 385 দিন, যা পৃথিবীর তুলনায় মাত্র 20 দিন বেশি। এর পৃষ্ঠের গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, যা অনেকটা পৃথিবীর মতোই। তবে দুঃসংবাদ হচ্ছে গ্রহটি পৃথিবী থেকে 1400 আলোকবর্ষ দূরে রয়েছে। পৃথিবীর অন্যতম দ্রুতগতির মহাকাশযান নিউ হরাইজনে চড়ে এই গ্রহটিতে যেতে সময় লাগবে প্রায় 2,60,00,000 বছর। আর যদি আমরা আলোর গতির কাছাকাছি কোনো মহাকাশযান তৈরি করতে পারি তবে গ্রহটিতে যেতে সময় লাগবে 1400 বছরেরও বেশি। তবে কিছু গবেষণা মতে কেপলার 452b গ্রহটি এখন দুরবস্থার মধ্যে রয়েছে, কেননা একাংশের ধারণা গ্রহটি যে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে সেটি একটি মৃতপ্রায় নক্ষত্র। ফলে এই নক্ষত্রের উত্তাপে এখানকার সমুদ্র ও হ্রদের সব তরল বাষ্প হয়ে হারিয়ে গেছে ইতিমধ্যেই। যদি এমনটা সত্যি হয়ে থাকে তবে গবেষকরা বলছেন কেপলার 452b গ্রহটির মতোই আমাদের পৃথিবীর সব তরলও একদিন বাষ্প হয়ে হারিয়ে যাবে। এখন থেকে 1 কোটি বছর পরে আমাদের সূর্যের বয়স যখন বেড়ে যাবে এবং এটি বেশি উজ্জ্বল হয়ে যাবে, তখন পৃথিবীর অবস্থাও এই গ্রহটির মতোই হবে। আপনার কি মতামত এই বিষয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এমনই অজানা সব তথ্য সবার আগে জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।